আসসালামু আলাইকুম। আজকে যেই ঘটনা ঘটেছে দ্বিতীয়বারের মতো, এরকম ঘটনা আর দুই একবার ঘটলে সৌদি এবং ইয়েমেনের মধ্যেই লড়াই কিন্তু বেঁধে যাবে। আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের ইয়েমেনের মধ্যে একটা গোষ্ঠী আছে যাদেরকে আমরা বীর বলি, ইরান সমর্থিত। আবার অপরদিকে এদের বিরুদ্ধে সৌদি কিন্তু একটা লম্বা সময় ধরে লড়াই চালিয়েছিল, যখন সৌদি এবং ইরানের মধ্যে সম্পর্কটা খারাপ ছিল। বাট সর্বশেষ 2 থেকে 3 বছর চীনের মধ্যস্থতায় সৌদি এবং ইরানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর একটা চুক্তি হয়েছে যে ইয়েমেনে অবস্থিত বীররা সৌদির কোনো তেলক্ষেত্র অথবা সৌদির বিভিন্ন জায়গায় কোনো ধরনের অভিযান তারা পরিচালনা করবে না। তো যেই কথা সেই কাজ। তবে আমি আজকে সৌদিকে ধন্যবাদ দিতে চাই যে তারা বিষয়টা বুঝতে পারছে। অল্পের জন্য আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের যুদ্ধই উল্টা বাইধা যেত সৌদি এবং ইয়েমেনের মধ্যে। তবে যে মেশিনারিজগুলো ব্যবহার করা হচ্ছে, এগুলোর যেটা কাঁচামাল বা সিস্টেম আর একটু ক্রস চেক করে মনে হয় যে সামনে থেকে এটারে ইসলির দিকে পাঠানো উচিত। কারণ দ্বিতীয়বারের মতন ইসলির উদ্দেশ্যে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলা আইসা সৌদির জমিনে পড়ছে। এখন সৌদির কোথায় পড়ছে বা কি ক্ষয়ক্ষতি হয়েছে এটা নিয়ে সৌদি যেমন কোনো মন্তব্য করে নাই, ইয়েমেনও মন্তব্য করে নাই। তবে ইয়েমেন বলেছে যে তারা বেসিক্যালি এই ক্ষেপণাস্ত্রগুলো ইসলির উদ্দেশ্যেই নিক্ষেপ করেছিল। আর এটা আমরা এই মুহূর্তে সবাই জানি যে ইয়েমেনের বীররা তারা ইসলির বিরুদ্ধে তাদের লড়াই চলমান। তো সেই ক্ষেত্রে মেশিনারিজ যাওয়ার কথা উত্তরে এটা মাঝাকাশা এসা গতি পরিবর্তন করছে। এখন দুইটা জিনিস হতে পারে আমার ধারণা। ইসলি তাদের যে কি বলা হয় যে ধরেন আকাশের যে প্রতিরক্ষা সিস্টেম অথবা সেখানে যে নেটওয়ার্কিং সিস্টেম আছে ওইটার মধ্যে কোনো খেলা খেললো কিনা। আমার এই কথাটা কেন মনে হলো, গেল 2 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা যুদ্ধ বিমানকে মালবাহী যে সামরিক বিমান, এটার গতিপথ নিয়ে কিন্তু ইরান নাকানে চুবানি খাওয়াইছিল, খেয়াল আছে তো, তাই না? তো এটার গতিপথ কিভাবে পরিবর্তন হলো? আকাশে যখন বিমান উড্ডয়ন করে তখন এটা একটা নির্দিষ্ট রুট মেনে চলে, সিগন্যাল এটাকে নিতে হয়, রাডার সিস্টেম এখানে কানেক্টেড থাকে, একটা জ্যামিতিক পদ্ধতি অনুসরণ করে কিন্তু বিমানটা আকাশে উড্ডয়ন করে, এমনকি এটা ল্যান্ডিংও করে। তো মাঝপথে ইরানের রাডার সিস্টেম আমেরিকার সেই রাডার সিস্টেমকে ফাঁকি দিয়েছে অথবা ডিস্টার্ব করছে, যার কারণে এটা তার গতিপথ বদলাই ফেলছে। এখন বিষয়টা কি এরকম যে সৌদির আকাশের মধ্যেও কোনো না কোনোভাবে এরকম কোন একটা সিস্টেম ইসলি তৈরি করে রাখছে যে ধরেন যে জিনিসটা যাওয়ার কথা দক্ষিণে এটার গতিপথ পরিবর্তন করে এটাকে উত্তরে পাঠিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। হতে পারে, নাও হতে পারে। মেশিনারিজ মানে ভুল ত্রুটি থাকতেই পারে। আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশেই নিজেদের যুদ্ধ বিমান ধ্বংস হয়ে যায়, আবার নিজেদের ছোড়া ক্ষেপণাস্ত্র নিজেদের দেশেই পড়ে। এটার মেইন কারণটা হচ্ছে যে সিস্টেম মাঝে মাঝে আউলায় যায়, ইলেকট্রনিক জিনিস হইতে পারে। তবে আজকে যে ঘটনা ঘটছে দ্বিতীয়বারের মতন, বিষয়টাকে সৌদি পজিটিভলি নিয়েছে। আমি হচ্ছে তারা এটা নিয়ে কোনো ধরনের পাল্টা বিবৃতি, হুমকি ধামকি এগুলা দেয় নাই। তবে যদি এটা কোনো রকম বড় ধরনের ক্ষতি করতো তাহলে হয়তো বা সৌদি এই ক্ষেত্রে রিয়াকশন দিত। ওদের ভবিষ্যতে খেয়াল রাখতে হবে যে মেশিনারিজ পাঠানোর সময় যেহেতু অতীতে একটা ভেজাল ছিল, সেইটাকে আবার কোনো না কোনোভাবে দুই দেশের মধ্যে লাগাই দিতে পারলে কিন্তু একটা বড় ধরনের ফয়দা তৈরি হয়ে যাবে। সো এই ক্ষেত্রে একটু কনসার্ন করা উচিত। এবার অল্পের জন্য আমার কাছে মনে হচ্ছে একটা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে বীররা। দোয়া করি এমন যেন না হয়। ভালো থাকুন।